সে মন্দিরা ঘোষ মণ্ডল। মন্দিরা ঘোষ মণ্ডল। হ্যাঁ। মন্দিরা কথার অর্থ? সে মন্দিরা কথার অর্থ হচ্ছে খঞ্জনি। খঞ্জনি, আচ্ছা। এটা তো একটা নাম পদ, তাই তো? বেশি হ্যাঁ স্যার। আচ্ছা মন্দিরা, তুমি কোথা থেকে আসছো? স্যার আমি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত ইলামপুর গ্রাম থেকে আসছি। মেমারি বিখ্যাত কেন? মেমারি বিখ্যাত স্যার, ওখানে বিশেষ কিছু জায়গা আছে, যেমন ওখানে বড় বড় দুটি গ্রন্থাগার আছে, আর দুটি বড় বড় অডিটোরিয়াম আছে। মেমারির পাশ দিয়ে বড় দুটো রাস্তা গেছে, রাস্তা দুটোর নাম কি কি? একটা হচ্ছে ইলামপুর রোড, আর একটা হচ্ছে শিবশক্তি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। শিবশক্তি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। জিটি রোড পুরো নাম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। কে করেছিল জিটি রোডটা? এটা স্যার জানা নেই। জিটি রোডটা জানা নেই, আচ্ছা। মেমারি অ্যাকচুয়ালি এটা থানা না সাব ডিভিশন না ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার? মেমারি একটা থানা এবং মেমারি একটি পৌরসভা। পৌরসভা বলতে বলছি। এখন পৌর প্রধান কে আছে? সম্মাননীয় স্বপন বিষয়ী মহাশয়। বলো তো দেখি কি কি সাবজেক্টে তুমি পাস করেছিলে? স্যার আমি গ্র্যাজুয়েশনে পিওর আমি কি গ্র্যাজুয়েশন জিজ্ঞাসা করছি? তোমাকে তো প্রথমে জিজ্ঞাসা করতে হবে স্যার কোনটা। আচ্ছা কোন কলেজ নিশ্চয়। আচ্ছা আমি তো বললে কি কি সাবজেক্টে পাস করেছিলে, কি পাস করেছিলে আমি জিজ্ঞাসা করেছি কি? আচ্ছা বলো, এইবার বলো তুমি গ্র্যাজুয়েশন কি কি নিয়ে পাস করেছো? স্যার গ্র্যাজুয়েশনে আমি পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। এইটা সায়েন্সটাকে পিওর বলি কেন? কারণ এটি সায়েন্সের প্রধান তিনটি সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ নিয়ে গঠিত বলে এটাকে। পিওর কি? না স্যার ইমপিওর নয়, কিন্তু এটাকে বলা হয় বায়ো সায়েন্স, যেহেতু বায়োলজিক্যাল সায়েন্স। হ্যাঁ বায়োলজিক্যাল সায়েন্স। পিওর সায়েন্স কি কি সাবজেক্ট ছিল? ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ। আচ্ছা, আমরা নোবেল পুরস্কার দেওয়া হয় নিশ্চয়ই। হ্যাঁ স্যার। কোন বিষয়ে দেয় না বলুন তো দেখি? বিষয়টা তো মোটামুটি জানা আছে, সায়েন্সের কোন বিষয়ে নোবেল প্রাইজটা দেওয়া হয় না? ফিজিক্সে দেওয়া হয়, হ্যাঁ। কেমিস্ট্রিতে দেওয়া হয়, হ্যাঁ। বায়োলজিতে দেওয়া হয়, হ্যাঁ। ম্যাথামেটিক্সে কি দেওয়া হয়? আচ্ছা তুমি সায়েন্সে পাস করেছো, ভারতের একজন বিজ্ঞানীর নাম করো যিনি নোবেল প্রাইজ পেয়েছেন। সিভি রমন। সিভি রমন। কত সালে? সালটা মনে নেই স্যার। তুমি বাচ্চাদের লবণ দিচ্ছ, ওকে, কাঁচা লবণ দিচ্ছ। হ্যাঁ স্যার। আসলে এই লবণটা কেমিক্যালি কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। সংকেত NaCl। NaCl, ভেরি গুড। আর এমন দু একটা কেমিক্যাল বলো যেগুলো ব্যবহার করা হয় বাড়িতে বা স্কুলে বা বিভিন্ন জায়গায় আমরা বাস্তবে ব্যবহার করি। যেমন স্যার হাইড্রোক্লোরিক অ্যাসিড যেগুলো আছে, ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেমন ড্রেন পরিষ্কার করার ক্ষেত্রে, বাথরুম ক্লিনিংয়ের ক্ষেত্রে, স্কুলের টয়লেটে, এগুলো সব জায়গাতে আমরা ইউজ করি। হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ। আমাদের পেটের মধ্যে কোন অ্যাসিড আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত স্যার HCl। HCl? হ্যাঁ। কি করে বলো? হ্যাঁ স্যার HCl, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভেরি গুড। মিথানের সংকেত? CH4 স্যার। ব্লিচিং পাউডারের সংকেত? সেই মুহূর্তে সঠিকটা মনে পড়ছে না। সঠিকটা মনে আসছে। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম? ক্যালসিয়াম। সঠিকটা মনে পড়ছে না স্যার। আচ্ছা বেশ, আমি যেটা বলছিলাম যে ধরো পড়াশোনার পাশাপাশি তোমার আর কি এমন কিছু আছে যে কালচারাল দিকগুলো স্টুডেন্টদের তুলে ধরতে পারবে? হ্যাঁ স্যার, আমি বাচ্চাদের সঙ্গে বিশেষভাবে আবৃত্তিটা নিয়ে ওদের সঙ্গে অনেক বিষয় তুলে ধরতে চাই, কারণ আমি নিজেও আবৃত্তি চর্চার মধ্যে। ভেরি গুড। তাহলে তো আমরা একটা আবৃত্তি শুনে নিতে পারি, কি মাস্টারমশাই? দেখি একটা বলতো। আচ্ছা স্যার। পড়কে শোনাও নাকি? স্যার আমি কি বসে শোনাবো না দাঁড়িয়ে শোনাবো? যেভাবে পারবে, যেভাবে তোমার প্রেজেন্ট করতে সুবিধা হয় সেভাবে। আপনারা যেভাবে বলবেন স্যার, আমি দুটোতেই অভ্যস্ত। আচ্ছা তুমি তোমার মতো করে ভাবো যে কীভাবে তুমি বললে পরে তোমাকে মনে হবে না ঠিক আছে আমরা স্যাটিসফাইড হবো। ঠিক আছে স্যার, আমি তাহলে দাঁড়িয়ে। একদম। ক্যামেরা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতাটি আমি আপনাদের সামনে আবৃত্তি করে শোনাচ্ছি। এর কিছুটা অংশ, অনেকটা বড় স্যার, আমি কিছুটা অংশ শোনাচ্ছি। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে,
বলে গেল ভালোবাসো, অন্তর হতেই বিদ্বেষ বিষ্ণাসু। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষয়েছে বায়ু, নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? এক্সেলেন্ট। আমি চাকরি কনফার্ম হয়ে গেছে। নেক্সট। আচ্ছা, নতুন ওই প্রি প্রাইমারি একটা ক্লাস চালু করা হয়েছে, কে চালু করেছে জানেন? আমাদের প্রাইমারিতে একটা প্রি প্রাইমারি বলে ক্লাস চালু হয়েছে, কে চালু করেছে জানেন? না স্যার, প্রাক প্রাথমিক যেটাকে বলছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এটা চালু হয়েছে। কত সালে চালু হয়েছে? সালটা মনে পড়ছে না স্যার। প্রি প্রাইমারি কী কী বই আছে জানেন? হ্যাঁ, কাটুম কুটুম, কুটুম কাটা মজারু। আর হ্যাঁ, কুটুম কাটা কুটুম কাটুম মজারু। গাইডলাইন্স, ওটা হচ্ছে বিহান। আর আপনি এই সায়েন্স নিয়ে এত পড়েছেন, তুমি প্রাইমারিতে কী সায়েন্স পড়াবেন? স্যার, সায়েন্সের শুধুমাত্র যে পাঠ্যপুস্তকের যে জ্ঞান তাই ওদের মধ্যে দেবো না, ওদের যে বাস্তবিক জ্ঞান সেটা আমি অবশ্যই আমার বাচ্চাদেরকে দিতে পারবো। যেমন প্রত্যেক দিন হাত ধোয়া কতটা তাদের জরুরি, কতটা বিজ্ঞানসম্মত, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কতটা জরুরি, এবং তারা যে খাওয়ার আগে হাত ধোয়াটা কতটা জরুরি, থালা ধোয়া কতটা জরুরি, মিড ডে মিলের আগে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই সমস্ত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লাসরুম, এই সব কিছুই তাদেরকে আমি শেখাবো। এটা নৈতিক শিক্ষার মধ্যে গেল। একাডেমিক শিক্ষার মধ্যে কী দেবেন? সাবজেক্ট ভিত্তিক কী দেবেন? যেমন সাবজেক্টের মধ্যে স্যার হ্যান্ড ওয়াশের মধ্যে কী কী এর উপাদানগুলো আমরা কেমিক্যালগুলো ইউজ করছি, সেইগুলোর মধ্যে কী কী কম্পাউন্ড আছে, এই সব জিনিসগুলো আমি তাদের মধ্যে শিক্ষা দেব। আচ্ছা, এই ক্লাস 3 কটা বইয়ের নাম বলুন তো? আমাদের পরিবেশ, আমার গণিত, আর ইংরেজি? আর উইংস, বাটারফ্লাই। উইন্সটা হচ্ছে আলাদা, গ্রামাটিক্যাল 3টে ভাগে ভাগ করে দিয়েছে ওটাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আচ্ছা, ঠিক আছে, সব বইগুলো একবার দেখে নিতে, কারণ প্রি প্রাইমারিটা আমাদের মমতা ব্যানার্জি প্রথম এসে চালু করেছিল। আচ্ছা, ওটা সব তো 2013 সালে, তাই তো? 13তেই চালু হয়েছে। হ্যাঁ, ওইটা মনে রেখে দেবেন, কারণ পাক প্রাথমিকটা চালু হয়েছে নতুন, তো ওইটা মনে রেখে দিতে হবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ স্যার। গুড।